সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন কি বানাবো আমি বানাইতে চলছি ছানার জিলাপি। ছানার জিলাপি বানানোর জন্য এই যে আমি ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে এখন খুব ভালো করে মথে নিব। আসলে ডোটা আপনার ভাই করে দিবে, সেজন্য আপনার ভাই মথে নিবে। ছানাটাকে খুব ভালো করে মথে নিয়েছে। এখন দিয়ে দিবে আটা, প্যাকেটের আটা। আমার কাছে প্যাকেটের আটা ছিল না। আমরা যে বাসায় থাকি সে ভাবির কাছ থেকে নিয়ে আসছি। ভাবিরও এতটুকুই ছিল, আমি এতটুকু সব গোটাটাই নিয়ে আসছি। হঠাৎ করে আপনার ভাই বলতেছে যে আমি জিলাপি বানাই দিচ্ছি, খাও। আমার জিলাপি খাইতে খুব ইচ্ছা করছিল। আপনার ভাই বলতেছে আমি ডো বানাই দিচ্ছি, তুমি বানাও। আটাটা ওই মেখে দিচ্ছে, যে প্রথমে ছানাটা খুব সুন্দর করে মেখে নিছে। এখন আটা দিয়ে অল্প অল্প করে পানি দিবে আর মাখাবে। এই যে অল্প অল্প করে পানি দিবে আর মেখে নেবে। ওদিকে আটা মাখুক, এদিকে আমি চুলায় চলে এসেছি। চুলায় আমি শিরা করার জন্য একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ফল, দারচিনি আর তেজপাতা। এখন দিয়ে দেব চিনি। এদিকে শিরাটা হইতে থাক। আমি পরে এই ফল, দারচিনি, তেজপাতাগুলো তুলে ফেলে দিছিলাম, কারণ আপনার ভাই বলছিল জিলাপির ওটাতে নাকি দিতে হয় না, তাই ফেলে দিছি। এই যে আপনার ভাইয়া দেখেন আটা মাখা শেষ। এভাবে করে যত ফেটবেন তত জিলাপিগুলো ভালো হবে। আমি এর আগে কখনো বাসায় জিলাপি বানাইনি, আজকে প্রথম, তাও আবার ছানার জিলাপি। আটা মাখা হয়ে গিয়েছে। এখন আমরা একটা বোতলের মধ্যে আটাগুলো নিয়ে নিব। তার জন্য একটা পলিথিনের মধ্যে আটাগুলো সম্পূর্ণ ঢেলে নিব। এভাবে করে সম্পূর্ণগুলো ঢেলে নিছি। এখন এই পলিথিনটার একটা কোনা কেটে বোতলের মধ্যে ঢেলে দেব। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে ঢালতেছে। আপনারা চাইলে কাক দিয়েও ঢালতে পারবেন। আমার কাকটা কোথায় আছে খুঁজে পাচ্ছিলাম না, যার ফলে এই বুদ্ধি। আমার বোতলের মধ্যে ঢুকানো হয়ে গেছে। যে আপনার ভাই বোতলের মুখাটা একটু ছিদ্র করে দিয়েছে। ছিদ্রটা যদি আর একটু ছোটো করতো তাহলে আর একটু চিকন চিকন হতো। আপনার ভাইয়া একটু বড় করে দিয়েছে, যার ফলে একটু মোটা মোটাই হচ্ছে। এই যে আমি জিলাপিগুলো ছেড়ে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে আমি জিলাপিগুলো একটা একটা করে ছেড়ে দেব। আমি এর আগে কখনো জিলাপি বানাইনি, আজকেই প্রথম বানাইছি। ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। ওইদিকে আমার শিরাটাও রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে ভেজে শিরার মধ্যে দিয়ে দিব। এরকম ব্রাউন কালার করে ভেজে নিব। এভাবে করে জিলাপির উপরে চাপ দিয়ে দিয়ে ধরে রাখবো কিছুক্ষণ। এটা একটু চুবানো থাক, আমি আরেকবার জিলাপি ছেড়ে দিব। এইভাবে করে একটু করে ঘুরাই নিলেই হবে। দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি অনেক কয়টাই দিয়ে ফেলেছি।
ফ্রাই প্যানে ভাজলে এই যে এভাবে অনেকগুলো একসঙ্গে ধরবে। আমার আটাটা প্রায় শেষ। এভাবে করে আমি অফ ক্যামেরায় সবগুলা ভেজে নেব। এখানে আমার অনেকগুলাই জিলাপি হয়েছে, প্রায় 1 প্লেট। এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটা জিলাপি ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন এভাবে করে তুলে নিব। এভাবে করে সম্পূর্ণগুলো তুলে নিব। আমার ওইদিকে আরও জিলাপি আছে, সম্পূর্ণগুলো এখন শিরার মধ্যে দিব আর অফ ক্যামেরায় সবগুলো তুলে নিব। এভাবে করে সম্পূর্ণগুলো তুলে নিব। এই যে দেখেন আমার জিলাপি বানানো শেষ। আমার জিলাপিগুলো 1 প্লেট হয়েছে। খাইতেও অনেক বেশি মজা হয়েছে। ছানার জিলাপি আসলেই খুব টেস্ট। এই যে আমি আপনাদের মাঝে ভেঙে দেখাচ্ছি। এটা অনেক মচমচাও হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। দোকানের চেয়ে কোনো অংশ কম নয়। রসে টইটুপুর। এই যে দেখেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই যে দেখেন আরেকটা ভেঙে দেখাচ্ছি। এখন আমরা যাদের বাসায় থাকি সে ভাবির ছেলেকে দিব কয়টা। আসলে আশেপাশের মানুষের দিয়েই খাইছি, এতগুলো তো আর নিজে খাওয়া যাবে না।